আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি কাঁচা আমের জুস। কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই গরমে এরকম একটা জুস খেলে আমাদের শরীর ও মনের ক্লান্তি দূর হয়ে যাবে। কাঁচা আমের জুস বানানোর জন্য আমি এখানে 2টা টক কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি জাতীয় কাঁচা আম দিয়েও এই জুসটা বানাতে পারেন, তবে টক কাঁচা আম দিয়ে জুসটা বানালে সেটা খেতে বেশি মজা লাগে। এবার আমি পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমার আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব। আমার সবগুলো আম টুকরো করা হয়ে গিয়েছে। আমগুলো ছোট ছোট টুকরো করে নিলে এগুলো ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার আমি 2টা কাঁচামরিচ নিয়েছি আর সেগুলো কেটে নিচ্ছি। তারপর তার বিচিগুলো এভাবে বের করে ফেলে দিচ্ছি। এতে করে জুসটা ঝাল হবে না, তবে জুসের মধ্যে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমের সাথে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এতে করে জুসের মধ্যে একটা রিফ্রেশিং ভাব আসবে। এবার একটা ব্লেন্ডারের জার নিয়ে সেখানে সবগুলো উপকরণ দিচ্ছি আর তার সাথে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, সামান্য সাদা লবণ, 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সবশেষে দিচ্ছি 1 কাপ পানি। পরে আমি আরো কিছু পানি অ্যাড করব। অনেকে কাঁচা আমের জুসটা আম সিদ্ধ করে থাকেন। সেক্ষেত্রে জুসটা খেতে মজা লাগলেও কাঁচা আমের যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ছেঁকে নেব। আপনারা এটা না ছেঁকেও খেতে পারেন। আমার সবগুলো জুস ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। এই জুসটা খেতে অনেক মজার হয়, তবে আপনারা যদি এতে ঠান্ডা পানি কিংবা আইস কিউব দিয়ে জুসটা তৈরি করেন তাহলে সেটা খেতে আরো মজার হবে। কিন্তু আমার বাসার সবার ঠান্ডার সমস্যা থাকার কারণে আমি এই জুসটা নর্মাল পানি দিয়ে তৈরি করে থাকি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।